স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। হবিগঞ্জের বাহুবলে স্থাপন করা হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে নির্মিতব্য এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট হবিগঞ্জ মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বাহুবল শহরবাসীর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বলেন, এই স্টেডিয়াম বাহুবলবাসীর প্রতি জননেত্রী শেখ হাসিনার উপহার। ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে বর্তমান সরকার উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন। মায়ানমারে নির্যাতন ও গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন অন্তত 10 লক্ষ রোহিঙ্গা। অসহায় রোহিঙ্গাদের দুর্বিষহ জীবনকে স্বস্তির পথ দেখাতে সরকার ও দেশি বিদেশি বিভিন্ন সংগঠনের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সংগঠন নিয়মিতই বিতরণ করে যাচ্ছে খাদ্য সামগ্রী, ঔষধ ও বিভিন্ন উপকরণ। সম্প্রতি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের সুবিদবাজারের নুরানি আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন নুরানিয়ান্স ও রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছে। আরও জানাচ্ছেন বেলাল আহমেদ। 25 আগস্ট থেকে রোহিঙ্গাদের উপর নিধনযজ্ঞ শুরু করে মায়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই বাংলাদেশে আশ্রয় নিতে থাকে রোহিঙ্গা মুসলমানরা। এখন পর্যন্ত প্রায় 10 লাখের কাছাকাছি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। বিশাল এই নিপীড়িত জনগোষ্ঠীকে সহযোগিতা করতে সরকারের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সংগঠন নিয়মিতই সরব কক্সবাজারের টেকনাফ ও উকিয়ার বিভিন্ন অস্থায়ী শরণার্থী ক্যাম্পে। সম্প্রতি যুক্তরাজ্যে বসবাসরত সুবিদবাজারের নুরানি আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন নুরানিয়ান্সদের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফের লেদার রোহিঙ্গা ক্যাম্পে 15 লক্ষ টাকার ত্রাণ ও হাসপাতালে ভর্তি 60 জন অসুস্থ রোহিঙ্গাকে ঔষধ কেনার জন্য নগদ 1000 টাকা করে বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অসহায় রোহিঙ্গারা। আল্লাহ যে তারা দেন হ্যাঁ তারা এটা আল্লাহ দোয়া করলাম বা আল্লাহ ইয়ান আল্লাহ বলে আল্লাহ তোমার হাসা আল্লাহ হইয়া তোরা বারে দেব বারা আমার তো হেবা ধর রাখুক আল্লাহ তোমার জেন ধরে আল্লাহ রাহাংকরণ করুক। মুর্শেদ খান, মনসুর আহমেদ, আতিকুর রহমান, টিপু, ফাহিমুজ্জামান, শাহরিয়ার শামীম ও নিজামুদ্দিন উপস্থিত থেকে এই ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন। সহযোগিতার জন্য তারা সকল ডোনারদের ধন্যবাদ জানান। যারা পয়সা দিয়ে সহযোগিতা করছেন তারাও আমরা ধন্যবাদ দিই। আর আল্লাহ তারারে দুনিয়া এবং আখিরাত কামিয়াবি দান করেন। আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যে ডোনেশন করছেন এর লাগিও আমরা এখানে আজ আইতাম পারছি। এ সময় 8 শতাধিক পরিবারের মধ্যে 10 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি সুলা, 2টি করে কাপড় কাচার ও গোসলের সাবান, 1 কেজি লবণ, 1টি করে বালতি, মগ ও শীতলপাটি বিতরণ করা হয়। এছাড়া আরও 1000 পরিবারকে একটি মশারি, একটি কম্বল ও 1টি করে গামছা প্রদান করা হয়। বেলাল আহমেদ, টেকনাফ, কক্সবাজার। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচকে বিজিবির মেইন পিলার 1859-এর কাছে নতুন আরও একটি ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। নতুন বিজিবি ক্যাম্পের উদ্বোধন করেন 46 বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ABM খালেদ হায়দার। তিনি জানান, শ্রীমঙ্গল সেক্টর এলাকায় এ নিয়ে মোট 12টি ক্যাম্প হল 46 বিজিবির অধীনে। আরও 5টি ক্যাম্প উদ্বোধনের অপেক্ষায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন 46 বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ABM খালেদ হায়দার। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জোনাব আলী, ইউপি সদস্য হারুনুর রশিদ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাবেক ইউপি সদস্য রইসুল হক। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সুবেদার মেজর মনোয়ার হোসেন খান, চাতলাপুর কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম, আমতলী কোম্পানি কমান্ডার নায়েব সুবাদার বিদ্যুৎ কুমার, নায়েক সুবাদার জালাল সর্দার ও নবনির্মিত লালারচক বিজিপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার হাবিবুর রহমান। লালারচক বিজিপি ক্যাম্পের বিপরীতে ভারতের ভোলাগঞ্জ BSF ক্যাম্পে অবস্থিত। তারা বলেন, এটি উদ্বোধনের ফলে এখন থেকে এই সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি আরও সচেষ্ট হয়ে কাজ করবে। 46 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন 12টা বিওপি আমরা অকুপাই করেছি, আরও 5টা বিওপি এখন নির্মাণাধীন আছে। সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বিভিন্ন সড়কের দুই পাশে 10,000 তালগাছের বীজ রোপণ করা হয়েছে।
সকাল 11টা থেকে 10 মিনিটে এই তালবীজ লাগানো হয়। তালবীজ রোপণে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই তালবীজ লাগানো হয়েছে। ইউপির 9টি ওয়ার্ডের সরকারি বিভিন্ন সড়কের দুই পাশে লোকজন তালবীজ রোপণের জন্য জড়ো হন। পরে সকাল 11টা থেকে কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লক্ষ্মীপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিরুল হকের সভাপতিত্বে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, আব্দুল হালিম বীর প্রতীক, আব্দুল মজিদ বীর প্রতীক, উপজেলার সুরমা ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ। জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর সৌরভ যুব সংঘের উদ্যোগে সৌরভ যুব সংঘ যুক্তরাজ্য শাখার কোষাধ্যক্ষ ও জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মোমেনকে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে কেশবপুর বাজারস্থ সৌরভ যুব সংঘের কার্যালয়ে সংঘের সভাপতি শানুর আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন মিয়ার পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সৌরভ যুব সংঘ যুক্তরাজ্য শাখার কোষাধ্যক্ষ ও জগন্নাথপুর উপজেলা ইউনিয়ন সংস্থা ইউকের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর যুব সংঘের যুগ্ম সম্পাদক আবু হানা রনি, সদস্য জুলফিকার আলী মনি, আফরোজ আলী, সাদি আহমেদ প্রমুখ। পরে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। সভায় সংবর্ধিত অতিথিদের বক্তব্যে সৌরভ যুব সংঘ যুক্তরাজ্য শাখার কোষাধ্যক্ষ ও উপজেলা উন্নয়ন সংস্থার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মোমেন বলেন, জীবিকার টানে প্রবাসে বসবাস করলেও এলাকায় মন পড়ে থাকে। এলাকার আর্থসামাজিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মুখ্য অংশীজনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ এবং গ্রামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুবাশশিরুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার অসীম কর, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও এসআই রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে গ্রাম আদালতের বিভিন্ন তথ্যাবলী নিয়ে একটি প্রদর্শনী স্টল ঘুরে দেখেন অংশগ্রহণকারীরা। এরই সাথে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।